আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আসছি মাদারীপুর পৌর কবরস্থানে। দেখেন আমার পেছনে কতগুলো হাজার হাজার মানুষের লাশ দাফন করা আছে। এই লাশগুলোর মাঝে কেউ পাঁচতলা মালিক, কেউ দশতলা মালিক, কেউ গরিব, কেউ ধনী, কেউ চোর, কেউ বাটপার, কেউ সুদখোর, ঘুষখোর, এরকমই সবাই এখানে আছে, সাহিত্য আছে। কিন্তু সবারই শেষ ঠিকানা হয়েছে 3 হাত মাটি। সবাই 3 হাত মাটি নিয়ে শুয়ে আছে। যে একটু ধনী তারে একটু বেশি জায়গা দেওয়া হয় নাই, আর যে একটু গরিব তারে কম জায়গা দেওয়া হয় নাই। সবাইকে 3.5 হাত মাটি দেওয়া হয়েছে। আর এই 3.5 হাত মাটি তার চিরস্থায়ী ঘর। এই ঘরে আসার জন্য এই দুনিয়াতে যত কিছু আয়োজন করছিল, এখন চলে আসছে। আর মৃত্যুর পরে মরদেহকে যেখানে রাখা হোক না কেন, কিংবা যেভাবে রাখা হোক না কেন, সে কবরের অধিবাসী হয়ে যায়। বদকার হলে তার উপরে আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরামায়েশের ব্যবস্থা করা হয়। কবর মূলত কোনো গর্তের নাম নয়, বরং লাশ যেখানে দাফন করা হয় সেটাই তার কবর। আযাব দেহের উপর হয় না, আযাব হয় আর রুহের উপর। আর দেহ সে আযাবের কষ্ট ভোগ করতে থাকে। তাই দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও রুহের উপর আযাব হতে থাকে। আর কবরের আযাব হওয়ার জন্য লাশ অক্ষত অবস্থায় থাকা জরুরি না। কবরের আযাব সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রজনীতে আমি যতগুলো ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে বেশি ভয়াবহ। তিরমিজি শরীফ, হাদিস নং 2308। যাই হোক, সম্পূর্ণ গোরস্থানটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর গোরস্থানটি ঘুরতে এসে ভিতরে ঢুকে নিজেকে অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ কি করলাম জীবনে এটা ভেবে। দুনিয়ার জন্য কত কিছুই না করি, কিন্তু আখিরাতের জন্য তো তেমন কিছুই করি না, এটা ভেবে অনেক খারাপ লাগতেছিল। আর একটু একটু ভয় করতেছিল, কারণ এতগুলো কবর, তার মাঝে একা একা হাঁটতেছি। যাই হোক, মৃত্যুর কথা মনে পড়লে খুবই খারাপ লাগে, এটাই স্বাভাবিক, কারণ কবরের কাছে গেলে মৃত্যুর কথা বেশি স্মরণ হয়। আর এই রমজান মাসে তারা খুব সুখেই থাকে, কারণ রমজান মাসে কবরের আযাব মাফ করে দেওয়া হয়। আর আমরা যারা বেঁচে আছি আমাদের মধ্যে থাকে হাজারো পেরেশানি। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজ এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।